তোমরা যদি 1 বছরের পড়া একদিনেই কমপ্লিট করতে চাও তাহলে পুরো বই কখনোই পড়তে যেও না, কারণ পুরো বই মুখস্থ করার চেষ্টা করলে কোনো পড়াই ঠিক করে মনে থাকবে না। দেখো, যে কোনো চ্যাপ্টারের মধ্যে সব কিছু কিন্তু ইম্পর্টেন্ট থাকে না। যেরকম কোনো চ্যাপ্টারে যদি 100টা কোশ্চেন থাকে তাহলে তার মধ্যে মাত্র 10টা কোশ্চেনই পরীক্ষায় আসতে পারে। তাই শুধুমাত্র ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলোই মুখস্থ করো। এবার কোনগুলো ইম্পর্টেন্ট তা জানার জন্য আগের 5 বছরের কোশ্চেন পেপার খুব ভালো করে সলভ করো। তোমরা এই 5 বছরের কোশ্চেন পেপার যে কোনো টেস্ট পেপারের মধ্যেই পেয়ে যাবে। তাই সবথেকে প্রথম তোমরা এই কোশ্চেনগুলো সলভ করো এবং বইয়ের মধ্যে অ্যান্সারগুলো সব মার্ক করে নাও। তাহলে পুরো বই না পড়েও মেন অ্যান্সারগুলো তোমার মুখস্থ থাকবে। তোমাদের এই কাজগুলো করতে হবে খুবই তাড়াতাড়ি, কারণ এই মুহূর্তে খুবই কম সময় আছে। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নাম্বার 1, তোমরা পড়তে বসার আগে অবশ্যই গোল সেট করো। যেরকম ধরো 1 ঘন্টার মধ্যে এই অ্যান্সারগুলো মুখস্থ করতে হবে। তোমরা যদি এইভাবে গোল সেট করে পড়াশোনা করো তাহলে সব পড়াগুলো দেখবে কমপ্লিট হয়ে যাবে। এছাড়া কতক্ষণ তোমরা পড়াশোনা করেছো সেটাও বুঝতে পারবে। তবে এই গোল সেট করার সঠিক পদ্ধতি হলো তোমরা একটা জায়গায় নোট করো যে কি পড়া বাকি আছে, তারপর সেই পড়াটাকেই কয়েকটা ছোট ছোট ভাগে ভাগ করো এবং তার পাশে সময় লিখে দাও যে এই সময়ের মধ্যে পড়াগুলো কমপ্লিট করতে হবে। তাহলে পড়তে বসলে আগে থেকেই জানা থাকবে যে দিনের কোন সময় কোন পড়াটা কমপ্লিট করতে হবে। ফলে তোমরা একটা নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী চলতে পারবে। এবার সমস্যা হলো আমাদের তাড়াতাড়ি পড়া মুখস্থ হতে চায় না। তাই কিভাবে তাড়াতাড়ি পড়া মুখস্থ করতে হয় সেটাই এখন আমরা দেখব। নাম্বার 2, আমরা যখন কোনো মুভি দেখি সেই মুভিতে কি কাহিনী ছিল তা আমাদের সারা জীবন মনে থাকে, কিন্তু যেই অ্যান্সারটা আমরা 2 দিন আগেই মুখস্থ করেছিলাম সেটা এখন যদি লিখতে যাই তাহলে দেখব অর্ধেক জায়গায় মনে পড়ছে না। এর কারণ হলো আমাদের পড়াশোনায় একদম ইন্টারেস্ট নেই। তাই জোর করে পড়াশোনা করতে হয় বলে কোনো কিছুই মনে থাকে না। দেখো, যে কোনো সিনেমা সত্যিই ইন্টারেস্টিং হয়, অথবা যে গেমগুলো তোমরা খেলো সেগুলো ইন্টারেস্টিংভাবেই বানানো হয়, কিন্তু পড়াশোনা ততটা ইন্টারেস্টিং না। তাই পড়াশোনার জন্য ইন্টারেস্ট তৈরি করতে হয়, আর এই ইন্টারেস্ট তৈরি করার জন্য তোমাদের বেশি সময় পড়াশোনায় দিতে হবে। তাহলে দেখবে একা একাই পড়াশোনার প্রতি আগ্রহ চলে আসবে। তোমরা যে কোনো পড়া তাড়াতাড়ি মুখস্থ করার জন্য সেই পড়াটা মনে মনে কল্পনা করতে পারো। তোমরা যদি পড়াশোনাকে ভালোবাসো তাহলে পড়া মুখস্থ করতে একদমই সময় লাগবে না। নাম্বার 3, তোমরা এই দিনটা শুধু খাও, ঘুমাও আর পড়াশোনা করো, কারণ বেশিরভাগ সময় যদি পড়াশোনা করো তাহলে প্রত্যেকটা অ্যান্সার দেখবে কমপ্লিট হয়ে যাবে। দেখো, পরীক্ষার আগের দিন পড়াশোনা করার একটা সুবিধাও আছে। যেরকম ধরো অনেক দিন আগে যে বিষয়টা পড়েছিলে সেটা পরীক্ষায় গিয়ে নাও মনে থাকতে পারে, কিন্তু পরীক্ষার আগের দিন যে বিষয়টা পড়বে সেটা পরদিন পরীক্ষায় গিয়ে কোনোভাবেই ভুলবে না। অর্থাৎ কোনো রকম যদি একবারও পড়া থাকে তাহলেও সেই অ্যান্সারটা লিখে আসতে পারবে। নাম্বার 4, আমাদের যে অ্যান্সারগুলো সহজ লাগে আমরা শুধু সেই অ্যান্সারগুলোই পড়ি, কিন্তু পরীক্ষায় সহজ কঠিন সব রকম কোশ্চেনই আসে। তাই ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলো যদি কঠিনও হয় তাহলেও সেটা মুখস্থ করো। এছাড়া তোমাদের টিচাররা যেগুলো ইম্পর্টেন্ট বলে দিয়েছেন তার মধ্যে থেকে তোমরা কোনো কোশ্চেনই বাদ দিও না, তাহলে পরীক্ষায় বেশিরভাগ কোশ্চেনই কমন পাবে। নাম্বার 5, তোমরা এই দিনটায় মোবাইল ধারে কাছেও রেখো না, নাহলে যখনই পড়া কঠিন লাগবে তখন অজান্তেই মোবাইল ব্যবহার করতে শুরু করবে। ফলে 5 মিনিট পড়াশোনা করে 1 ঘন্টা মোবাইলের পিছনে নষ্ট করে ফেলবে। তাই পরীক্ষার সময় মোবাইল একদম সাইলেন্ট করে রেখে দাও, তাহলে পড়ায় মনোযোগ দিতে কোনো অসুবিধাই হবে না। নাম্বার 6, তোমরা সারাদিনে যতটা পড়বে তা দিনের শেষে অবশ্যই রিভিশন করে নেবে, নাহলে জানা অ্যান্সারও পরীক্ষায় মনে করতে পারবে না। তাই যেই অ্যান্সারগুলো মুখস্থ করেছো সেগুলো না দেখে লেখার চেষ্টা করো, তাহলে কোথায় ভুল হচ্ছে তাও বুঝতে পারবে। দেখো, এই মুহূর্তে পড়া বাকি আছে বলে আফসোস করার কোনো দরকার নেই, কারণ তাতে সময় আরও নষ্ট হবে। যতক্ষণ ধরে বসে আফসোস করবে ততক্ষণে একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তাই সব কিছু বাদ দিয়ে এই মুহূর্তে শুধু পড়াশোনায় মনোযোগ দাও। তোমরা যদি একদিনের মধ্যেই পুরো সিলেবাস শেষ করতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি তোমাদের এখনও কিছুই পড়া হয়নি তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।